ইমোশনাল ও বাস্তবতার ছোঁয়ায় ছেলেদের জীবনের কিছু কষ্টের কথা। ছেলেরা কাঁদে না, এই কথাটাই তাদের সবচেয়ে বড় কষ্ট। বুক ভরা ব্যথা নিয়েও হাসতে হয়। পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে নিজের স্বপ্নগুলো নীরবে বিসর্জন দেয় অনেক ছেলে। সমস্যায় পড়লে কেউ বলে না, তুমি ঠিক আছো তো? সবাই ধরে নেয়, তুমি তো ছেলে, পারবে। ছেলেদের ভালোবাসা প্রকাশ করলে দুর্বল বলা হয়, চুপ থাকলে বলা হয় অহংকারী। নিজের কষ্ট কাউকে বললে সমাজে বলে, এত সেন্সিটিভ কেন? ছেলেরা হাল ছাড়ে না, কারণ হাল ছাড়ার সুযোগ তাদের নেই। রাত জেগে চিন্তা করে দিনে হাসি মুখে চলতে হয়। এই দৈত্য জীবনটাই ছেলেদের নিত্য সঙ্গী। বাস্তবতা হলো, ছেলেরাও মানুষ, তাদের অনুভূতি আছে, কষ্ট আছে, ভেঙে পড়ার মুহূর্ত আছে। শুধু তারা শিখে গেছে কষ্টটা শব্দ না করে সহ্য করতে। ইসলাম ছেলেদের শক্ত হতে বলে, কিন্তু কষ্টহীন হতে বলে না। একজন ছেলে যখন ছোট থাকে তাকে বলা হয়, তুমি পুরুষ, কাঁদবে না। আর যখন বড় হয় তার কাঁধে তুলে দেওয়া হয় পরিবার, সংসার আর দায়িত্বের পাহাড়। ছেলেরা রাতে আল্লাহর কাছে নীরবে হাত তোলে, মানুষের কাছে নয়। কারণ মানুষ বলে, তুমি তো পুরুষ, দুর্বল কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কেঁদেছেন, তবু আজ ছেলেদের কাঁদাকে দুর্বলতা ভাবা হয়। অথচ ইসলামে চোখের পানি, আল্লাহর ভয় ও কষ্টের প্রমাণ। একজন ছেলে নিজের স্বপ্ন ত্যাগ করে বাবা মায়ের হাসি কিনে আনে, স্ত্রী সন্তানের রিজিকের চিন্তায় নিজের আরাম ভুলে যায়। ইসলাম বলে, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর ছেলেদের সেই দায়িত্ব সবচেয়ে আগে শিখতে হয়। ছেলেরা মুখে কম বলে, কিন্তু সিজদায় বেশি কাঁদে, কারণ তারা জানে মানুষ না বুঝলেও আল্লাহ বুঝেন। ছেলেদের শক্ত ভাববেন না শুধু, তাদের জন্য দোয়া করুন, কারণ নীরব কষ্ট সহ্য করাও একটি বড় ইবাদত।